গাউসে পাক মহিউদ্দিন বগদাদি দাঁড়ায় আছে গো। ডাকাতের সর্দার ক্ষিপ্ত হয়ে বলে, বাবা তুমি বারবার আমাদেরকে হয়রানি করো, তুমি বলছো আছে, আমরা পুরো দেহ তল্লাশি করে কোথাও পাইলাম না। বলো হুজুর ডাকাতের সর্দার শোনো, আমার মা বলছে মিথ্যা বলবি না, সদা সত্য বলবি। আমি মিথ্যা বলি নাই, আমার কাছে কিছু দিরহাম আছে, কিছু টাকা আছে। তালাশ করে পাইনি। কোথায় আছে বের কর। গাউসে পাক তল থেকে পকেট থেকে বাইরে করে পাই নেন। ডাকাতের সর্দার বলে, বাবা তোরে তো তালাশ করলাম, সব জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। গাউসে পাক বলে টাকাগুলো দিয়া বলে এই নেন। বলে বাবা রে তোর টাকা লাগবে না, আগে লইয়া চল তোর মায়ের কদমে। যে মা এত আদর্শবান, এমন মার কদমে আমি যাব। এ মহিউদ্দিন চল আমারে নিয়ে চল। মা ছিলেন মহিউদ্দিন বগদাদির পিছে পিছে ডাকাতের সর্দার সদল সমস্ত রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। রওনা হয়ে গেলেন। এবার মুসলমান রওনা হয়ে চলে আসলেন। এসে মাকে ডাক দিয়ে বলে, মা আমার মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতিমা, বাবার নাম আবু সালে মুসা। ফলটা খাওয়ার পর চিন্তা করে, আল্লাহ আজ কটা দিন তুই এখানে নামাজগত অবস্থায় ছিলাম, ইবাদতের মধ্যে ছিলাম। আল্লাহ ডানেও খাবার দেখি নাই, বামেও খাবার দেখি নাই, পিছনেও খাবার দেখি নাই, সামনেও খাবার দেখি নাই। আল্লাহ এই ফলটা আমি খাইলাম, ফলের মালিককে আমি তো খোঁজ নিলাম না, কার ফল খাইলাম, কার খাবার খাইলাম। আল্লাহ আমি এত বছর পরে সাধনা করলাম, তোমার গোলামি করলাম, আল্লাহ এখন বুঝি আমার সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ ও আমার মালিক, আমি অপরাধী, আমি অপরাধী। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো আর চিন্তা করে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফলের মালিককে না পাবো, যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ক্ষমা না চাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর খানা খাবো না, ঘুমাইব না। রাত্র জাগরণ করে কাঁদতে লাগলেন। ও দুনিয়ার মুসলমান, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। নদীর কিনারা দিয়ে রওনা হয়ে গেলেন। মারহাবা বলেন। চিন্তা করে যেহেতু ফলটা এই দিক থেকে ভেসে আসছে, নিশ্চিত ফলের বাগিচা ওদিক হবে। মালিকের সন্ধানে খোঁজা শুরু করল। খুঁজতে খুঁজতে যা দেখ এক নদীর কিনারায় আপেল গাছ। গাছটা মালিকের জায়গায়, গাছের কিছু অংশ পানির ভিতরে মাথাটা যেয়ে পড়ছে, আর নিশ্চিত ওই গাছে অনেকগুলো ফল পেকে আছে। বুঝতে আর বাকি নাই, অমুসলমান আবু সালে মুসা চিন্তা করে নিশ্চিতই ফলের মালিক হবে এই গাছের মালিক যিনি, তার এই ফলটা হবে। সুতরাং এই ফলের মালিকের সঙ্গে দেখা করে মালিকের কাছে আমার ক্ষমা চাইতে হবে। যদি উনি মাফ না করে আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সন্ধ্যা লাগবে লাগবে ভাব, মালিক ঘর থেকে বাইর হলো। সালাম দা, আসসালামু আলাইকুম। চাচা আপনি কে গো? তুমি কে? কয় আমি আবু সালেম মুসা। কি চাই? এই বাড়িটা কি আপনার? কয় হ্যাঁ। এই ফলের বাগিচা কি আপনার? কয় হ্যাঁ। চাচা গো যদি ফলের মালিক, ফলের গাছটা যদি আপনার হয়, নিশ্চিত আপনার গাছের একটা ফল পানির মধ্যে পড়েছিল, ভাসতে ভাসতে নদী দিয়ে যাইতেছিল। এই ফলটা আমি আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি। আপনার কাছে আমি মাফ চাই, ফলের দাবিটা আমারে মাফ করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। গাউসে পাকের বাবা চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুজুর আমি অপরাধী, না জেনে না শুনে আমি ফলটা খেয়েছি, অন্যায় আমি করেছি গো। এই ফলের দাবিটা ছেড়ে দেন। কয় বাবা বসো একটু চিন্তা করে নি। আবু সালে জঙ্গি মুসাকে বলে, বাবা ফলের দাবি তোমার মাফ করতে পারি, একটা কাজ আমার করে দিতে হবে।
কি কাজ? চিন্তা করে ছেলে পাইছে, এত যুবক মানুষ, এত আদর্শবান, একটা চরিত্রবান ছেলে, এর হাতছাড়া করা যাবে না, একে প্রয়োজন। বলে বাবা ফলের দাবি মাফ করতে পারি, 12টা বছর আমার বাড়িতে তোমার কাজ করে দেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। কয় বছর? কত বছর? হুজুর আমি রাজি। আরো জোরে, যদি ফলের দাবিটা যদি মাফ করে দেন, এই ফলের দাবির জন্য আমি 12টা বছর গোলামি করতে রাজি। বলে বাবা আজ থেকে শুরু করো। কাজ শুরু হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন, মাস, বছর পার হয়ে যায় গো। বছর যখন পার হয়ে গেল, 12টা বছর পার হয়ে গেল। কয় বছর? 1 যুগ পার করার পর গাউসে পাক বলো হুজুর, তার বাবা বলে আমারে আপনি মাফ হয়েছে কি না? আমি এখন আগামীকাল সকাল থেকে আমি আমার বাড়িতে যাব, আমার কাজে আমি রওনা হয়ে যাব। আগামীকাল ফজরের নামাজ বাদে 12 বছর পূর্ণ হয়ে যাবে। আপনার অধীনে আমি আর নাই। বাবারে শুনে না, মালিক বলে বাবা 12টা বছর। সকালে ফজরের নামাজটা পড়ে গাউসে পাকের বাবা আসলেন বিদায়ের জন্য। ডাকতে বলে বাবা তোমারে বিদায় করব, শর্ত আর একটা আছে গো। তুমি আমার অনুমতি ছাড়া ফল খেয়েছ, তুমি আমার হুকুম ছাড়া আমার ফল খেয়েছ, আমার গাছের ফল খেয়েছ। এত ফাঁস করে তো তোমার ছাড়া যাবে না, ছাড়তে আমি পারি, শর্ত আর একটা আছে। বলে কি? আপনি 12 বছর খাটাইলেন, 12 বছর আমার দিয়ে গোলামি করাইলেন, 12টা বছর আমার দিয়ে কাজ কাম করাইলেন, 12টা বছর আমি আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আর যতটুকু পেরেছি আপনার কাজ করেছি। আর কি আছে? কয় বাবারে আল্লাহ তাআলা আমার একটা কানা ন্যাংরা নোলা মেয়ে আল্লাহ দান করেছিল। এই মেয়েটার লগে তোমার বিবাহ দিব। যদি আমার এই অন্ধ কানা নোলা মেয়ে বিয়ে করতে রাজি হও, আমি তোমার ফলের দাবি চিরতরে মাফ করে দিব, কথা দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বলে আমি রাজি রে, আমি রাজি। বলে বাবা তুমি 12টা বছর কষ্ট করেছো আমার বাসায়, বিনিময়ে কিছু হাদিয়াও দিলে, আমি এটা দিয়ে বীর সমঝানি কেন? কিনা হলো বিবাহ শেষ। বিবাহ শেষ রাতের বেলা যখন বাসর রাত্র, অনেক লম্বা ইতিহাস, অত বলতে সময় পাবো না। কিছু কথা গাউসে পাকের বলা লাগবে, বাপের ভিতরে থাকলেই চলবে না। এ মুসলমান শুনে নাও, উম্মুল খায়ের মা ফাতেমার রূপ গুণ ওই জামানার মধ্যে এমন ছিল, পৃথিবীর 10টা নারীর মতো নয়, 100 নারীর মতো নয়। তৎকালীন জামানায় ওরে জান্নাতি হুর ছিলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাতের অন্ধকারে যখন বাসর গেলেন, বাসর ঘরে যাইয়া গাউসে পাক বলছে আমি যাবার আগে একটা যাই না। গাউসে পাকের বাবা বলে হুজুর, শ্বশুরকে ডাকতে বলে আব্বা যান, আপনার কাছে চাইবো একখানা জায়নামাজ। জায়নামাজটার সঙ্গে করে বাসর ঘরে ঢুকছে। ঢুকিয়া নামাজে দাঁড়াইয়া নামাজ দাঁড়াবে, পিছন থেকে স্ত্রী এসে বলে স্বামী আপনি একা একা নামাজ পড়েন, আমারে কি সঙ্গে নিবেন না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। স্ত্রী যখন হাতটা ধরেছে, চাঁদ দেখে আকাশের চাঁদ, এক নজর দেখেই দরজা দিয়ে মারছে দৌড়। শ্বশুর দেখে কি ব্যাপার, জামাই ঘর থেকে দৌড়াই কেন? কি বাবা কি এলো? আব্বা জান আমি জানতাম আপনি একজন আদর্শবান ব্যক্তি, আপনি সৎ চরিত্রের মানুষ, সত্য কথা বলেন, কিন্তু আমারে মিথ্যা বলেছেন। আপনার যে মেয়ের লগে বিবাহ হয়েছে সে মেয়েটা কই? আমি ঘরের মধ্যে গেলাম রে,
আকাশের চন্দ্র নিয়া রূপ কেড়ে নিয়ার জন্য আমার ঘরের মধ্যে এক রূপসী হাজির হয়ে গেছে। আপনি বললেন পৃথিবীর মধ্যে আমি যাকে বিয়ে করেছি সে হলো কালো, কিন্তু দেখতে এত ভালো। বললেন খোড়া দেখি হেঁটে হেঁটে এসে আমার হাত ধরল, বললেন সে বৌমা, আমাকে স্বামী বলে ডাক দিচ্ছে। এখন আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। শ্বশুর কয় বাবা ঠিকই বলেছি, আমি মিথ্যা বলি নাই, তোমার সঙ্গে কোনো জুট কথা বলি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি তো কোনো জুট বলি নাই, কোনো মিথ্যা বলি নাই। বলে আপনি তো এটা বলছেন। কয় এক নাম্বার কালো, পৃথিবীর মধ্যে কোন পুরুষ আমার মেয়েকে দেখে নাই। পৃথিবীর মধ্যে আমার মেয়ে এমন ছিল গো, কোন বেগানা পুরুষের নজরে পড়ে নাই। আর আমাদের মেয়ের পেটে পাকা, পেট খালি, পিঠ খালি, কপালের উপরে এক নোক্তা। ছোট্টবেলা দেখেছি ওয়াও খালি, আমজা খালি, নূর উপরে এক নোক্তা। এখন দেখি শরীরের পেট খালি, পিঠ খালি, বুক খালি, কপালের উপরে এক নোক্তা। কথা কয় না? রাগ করবেন না বাবা, যেহেতু গাউসে পাকের স্মরণের আলোচনা। আবার শরিয়াতের কিছু কথা বললে অনেকের কষ্ট লাগে, কারণ গাউসে পাক তো মারেফাত, শরিয়াত, হাকিকত বাজান রে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাতের চারটা প্ল্যাটফর্ম। তার মধ্যে ছিল আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত সব প্ল্যাটফর্মই ছিল গাউসে পাকের বাবার মধ্যে, গাউসে পাকের মধ্যে। আমরা কেন ছেড়ে দেব এগুলো? সাল্লে গাউসে পাকের স্মরণ করা হবে না? জোরে জোরে বলেন ঠিক কিনা? কোনটা ছাড়বেন? সবগুলো তার ভিতরে। ববে বাবা 2 নাম্বার তুমি বলেছো আমার মেয়ে খুড়া, কারণ আমার মেয়ে ঘর থেকে কোনোদিন বাইরে যায় নাই গো। আমার মেয়েটা এত পর্দায় ছিল, কোনোদিন আমার মেয়েটা ঘরের বাইরে যাই নাই, ঘরের মধ্যেই তাকে লালন পালন করেছি। মারহাবা বলেন বাবা। 3 নাম্বার তুমি বলেছিলাম বোবা কথা বলতে পারে না, কারণ আমার মেয়ের আওয়াজ, গলার আওয়াজ পৃথিবীর কোন পুরুষ শোনে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুজন কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন বাসর ঘরে রাত্রে বল যাইয়া। তুমি কয় রাকাত পড়েছো? গাউসে পাককে স্মরণ করো, যারা স্মরণ করো শুনে নাও। গাউসে পাক বাসর ঘরে আগের স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করে নিয়েছেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় চোখের পানি ছেড়েছে। আমরা যারা গাউসে পাককে স্মরণ করি, বড় পীরকে স্মরণ করি, তার বাবা প্রথম কিন্তু 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছে। গাউসে পাক দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হয়ে আসছে। আমরাও তদ্রূপ পৃথিবীর মধ্যে বাসর রাত্রে আগের আলাপ হলো নামাজ, সালাত, সালাত, তারপরে দোয়া। জোরে জোরে চিল্লায় তারপরে আমার নবীর মিলাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গাউসে পাকের মায়ের চেহারা এত সুন্দর ছিল, পাশে পাশের যারা মহিলা ছিল সবাই কানাঘোষা করে, এরে শুনছনি রে বু, এই পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে এ মুসলমান শুনে নাও, আবু সালে মুসার বিবির মধ্যে এত রূপবতী গুণবতী কেউ নাই। এমন রূপবতী, এমন গুণবতী, পর্দাশীলতা কোনো মানুষ নাই। আর যে ব্যক্তি আপনার এলাকায় দেখবেন যে একটু ভালো পথে চলে, তারা নষ্ট করার জন্য চেষ্টা করে সমাজের লোক। কথা বলেন, কথা বলেন। আপনি দেখেন হঠাৎ করে নামাজ ধরেছেন, কয় দেখ মুসল্লি হয়ে গেছে, চিটকারি মারে, দেখ কোথাও বুজুর্গ হয়েছে, বুজুর্গ। আরে কপাল পোড়া ওরে নষ্ট করার জন্য চেষ্টা করে। এই গাউসে পাকের মা জননী যত পর্দার মধ্যে থাকে, এলাকার মেয়েগুলো সহ্য করতে পারে না গাউসে মাকে, কারণ ওই মা জননী ঘর থেকে বাইরে হয় না, পর্দার মধ্যে থাকে, ইসলামের বিধান মেনে চলে। এটা কেমনে তার সতীত্ব নষ্ট করা যায়, এদের নাম লটানো যায়। একদিন এক ফকির আসলেন বাড়ির ভিতরে, গাউসে পাকের মার কাছে হাত বাড়াইলেন, হাত পারলেন, মাগো ভিক্ষা দাও, মাগো ভিক্ষা দাও। বাড়ির ভিতরে কি
আসো। গাউসে পাকের মা দেখে বাড়ির ভিতরে কোনো মানুষ নাই, দরজার আড়ালে ফকিরের ভিক্ষা দেওয়ার জন্য আড়ালে রেখে বললেন, বাবা ওই নাও ভিক্ষা রেখে দিছি, নিয়ে যাও। উনি যখন এই দেখছেন ফাঁক তালে হাত টেনে ধরার জন্য উদ্দেশ্য করেছে, গাউসে পাক আল্লাহর কি কুদরত গো, এই পৃথিবীর মধ্যে মার সতীত্ব রক্ষা করলেন। এই পৃথিবীর মধ্যে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটা দিনের ইতিহাস, কয়েকটি ইতিহাস আপনারা শুনেছেন, মুসলমান শোনেন। এরপরে আরেকদিন গাউসে পাকের মা, এ মুসলমান গভীর মনোযোগ, ফল গাছের গর্তে ঘুরতেছিলেন। এমন সময় পৃথিবীর মধ্যে মুসলমান সাপে সবল দিতে গিয়েছিল, সেখান থেকেও বাবা মাকে উদ্ধার করেছে। কিন্তু মা বুঝতে পারে না গাউসে পাককে কত ক্ষমতা আমার আল্লাহ দিছে। এইরকম অনেক সুরত অনেকভাবে মাকে সাহায্য করেছে দুনিয়ার মানুষ, শুনে নাও। কারণ আল্লাহর ওলিদেরকে স্মরণ করলে পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিরা ওই মুরিদের পাশে হাজির হতে পারে। তিনি হলো কামেল পীর, নাকেশ পীর নয়। যারা কামেল হয়, পৃথিবীর এই প্রান্ত থেকে যদি ঘমের ঘরে মুরিদের লোক কাপড় যদি উল্টে যায়, এটা সেরে দিটাও তার ফরজ তরফ হয়ে গেছে। এই কাপড়টা ঠিক করে দেওয়ার ক্ষমতা থাকে আল্লাহর ওলিদের, জোরে বলেন ঠিক কিনা। এটা বিশ্বাস করে না যারা, এরা পীর মুরিদি কোনোদিন করতে পারে না। পৃথিবীর মধ্যে যে প্রান্তে হন না কেন, আপন পীরকে যখন স্মরণ করবেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। মুসলমান শুনে নাও, এরা হলো কামেল পীর। কামেল চিনার 9টা গুণাগুণ, এই 9টা গুণের গুণ যার মধ্যে আছে, ইনি হলো পৃথিবীর মধ্যে গুণ শ্রেষ্ঠ পীর, কামেল পীর। এই জন্য নাকেশ পীর নয়। আর এই কামেল পীরের সম্রাট ছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জোরে বলেন মারহাবা। এ মুসলমান, এই বাল্যকাল থেকে গাউসে পাক ধুলাবালি নিয়ে খেলেন। ধুলাবালি নিয়ে খেলতেছে। এ মুসলমান, একবারে একটা নয়, দুটি নয়, এক মহিলার 7টা গেছে ছেলে মেয়ে সন্তান হয়ে। কয়টা আইসে গাউসে পাকের বাবার কাছে, আইসে একটু দুধার কলা নিয়ে, একটু পড়িয়ে দিব, খাবো। ও হুজুর, বড় আশা করে আইসি আপনার কদমের মধ্যে। বলে কেন আইসো? এইবার 7টা মেয়ে হয়েছে, এবার যদি মেয়ে হয়, স্ত্রী বলছে, স্বামী বলছে আমার হত্যা করবে, ছেড়ে দিবে। বড় বিপদের মধ্যে আছি, আপনি একটু দোয়া করে দেন আমার গর্ভে সন্তান, এটা যেন বেটা ছেলে হয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এর অনেক ইতিহাস, কেমনে বলবো তার ইতিহাস। এমনি আর গাউস কুতুব হয় নাই, এমনি আর বড় পীর হয় নাই, এমনি আর কামেল হয় নাই, এমনি আর গোটা বিশ্বকে পাগল করে নাই। গোটা বিশ্ব তার জন্য ঝুঁকেছিল। তিনি ছিলেন আল্লাহর গোলাম, আল্লাহর পেয়ারা হাবিব। ও মুসলমান, আল্লাহর প্রিয় হাবিবের বন্ধু গাউসে পাক আব্দুল কাদের জিলানী, জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। গাউসে পাক বলে, মা টেনশন করো না, যাও, তোর কুমার কপাল খুলেছে। বাড়ি যাদের রেখেছো তো তারাও ছেলে, তোমার গর্বেরটাও ছেলে, তোরে বলো মারহাবা। বাড়ি গেছে গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মোসা বলতেছে, বিবি রে, উম্মুল খায়ের মা ফাতেমারে বলতেছে, বিবি সন্তানের যে অবস্থা, তো ওরে রাখা যাবে না, শহরে পড়াইতে হবে। ওর এখানে রাখা যাবে না, শহরে পড়াইতে দিবি। গাউসে পাক বলতেছে, মা আমি যাব না, যাবো না। যেতে হবে, তোর বড় ডিগ্রি অর্জন করতে হবে। ঠিক আছে যাও। তা পকেট ওনারে গোছেছে, মা ঠিক আছে আপনি যা বলবেন তাই। এই এলাকার সব স্যার তো ফেল মারছে, সব শিক্ষক শেষ, এখন ভালো জায়গা বড় শিক্ষকের কাজ পাঠাইতেছে। তা পাঠানোর সময় বড় শিক্ষকের কাজ যাচ্ছে। গাউসে পাক যখন রওনা দিবি, মা পাঞ্জাবি সেলাই করছে, সেলাই করে পকেটের নিচে একটা পকেট বানাইছে, আপনার বগলের নিচে। আগের যুগে ছিল, এখন আর নয়, আপনারা পড়ছেন বগলের নিচে পকেট। এটা আমরা মুরব্বীরা, আমিও ছোটবেলা একটু পড়েছি। এখন আর পকেট টকেট থাকে না, পকেট মারির ভয়ে আগের মুরব্বীরা সব এই সব জায়গা পকেট বানাইতে। ঠিক কিনা? ঠিক কিনা? গাউসে পাকের এই জায়গা পকেটের মধ্যে দিয়া কইছে, বাবা মহিউদ্দিন। নাম কি? নাম কি? মহিউদ্দিন। গাউসে পাকের আসল নাম মহিউদ্দিন বগদাদি। জোরে বলেন না মারহাবা। বাবা কে, জি মা। কে বাবা, তোমার শহরে পড়াইতে ভালোভাবে উস্তাদের কাছে পড়বা, আর এই পকেটের মধ্যে টাকা দিলাম, এইটা নিয়ে খরচ করবা, এটা মানুষ নিয়ে যাবে। তবে বাবা খবরদার মিথ্যা বলবা না, কেউর কাছে মিথ্যা বলবা না, সত্য বলবা, মিথ্যা বলবা না। মা কেমন শিক্ষা দিচ্ছে। আর আমাদের ছেলেরা মানুষের কাছে ডাব চুরি করে নিয়ে আসে,
কয় আমার একটা দে, আর কার খুশি নেই, দিয়ে দিকে চলে আয়। মা শিখায় দেয় অমুকের কাছে বড় বড় ডাব দিয়ে আছে সাইজ আলা, চুরি করে নিয়ে আসে। কয় কই থেকে আনলি? আম চুরি করে নিয়ে আসে। কাঁঠাল চোরেরা, শোন বালা করে, বাবা তোরা বালা মানুষ, তোরা আবার রাগ করিস না। এরকম আছে না অনেকের গার্জিয়ান, কয় ছেলে দেখলাম অমুকের কাছে ভালো ভালো আপেল আছে রে, ভালো 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 কমলা দেখা যায়, ভালো ওই পরের কাছে এই যে মূলা বাগুন ইত্যাদি ইত্যাদি চুরি করে নিয়ে আসে। গার্জিয়ানরা কয় না কই থেকে আনলি, জোরে বলেন ঠিক কিনা? খুব মজা মারে খায়, মুরগি চুরি করে নিয়ে আসে, অনেকে ছেলেরা মুরগি চুরিও নিয়ে আসে, জোরে এখন ঠিক কিনা? আমাদের ওদিকে আছে অনেক চোর, খালি ডাব চোর। কি চোর? ডাব চোর, নারকেল চোর, এই চোর এগুলো চোরেরা চুরি করে খায়। আমার বাবারা একদিন কি জিগাইছেন যে বাবা কই পালি? কোনোদিন জিগান নাই। আপনি যদি বলতেন তুই ডাব ডাক, তোর বাপের গাছ নাই, তুই পালি কই? তুই এই বেগুনটা নিয়ে আলি কই থেকে, আলুটা নিয়ে আলি কই থেকে, এই কাঁঠালটা নিয়ে আলি কই থেকে, আমটা নিয়ে আলি কই থেকে? আপনার ছেলে দ্বিতীয় দিন চুরি করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? একদিনকে বলছেন, বলেন নাই। কপাল খারাপ, কপাল পাড়া। গাউসে পাককে মানতে পারেন নাই। গাউসে পাক মা বলছে বাবা মিথ্যা বলবা না, সত্য। গাউসে পাক চলে যাচ্ছে, পথের মধ্যে ডাকাতির দলেরা ধরছে। গাউসে পাক কয় কোন আমি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি, যাচ্ছি পড়তে যাচ্ছি, আরবি পড়তে যাচ্ছি। কি পড়তে যাচ্ছি? আরবি পড়তে যাচ্ছি। কয় এদিকে দাঁড়ায় থাকো। সবার পকেট টকেট টুকানো হয়ে গেছে। গাউসে পাকের তোর কাছে কিছু আছে? তা আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। হ্যাঁ বালক তোমার কাছে কিছু আছে? কয় আছে। একদম তন্ন তন্ন, কোথাও কিছু পায় না। তুই বলি যে আছে, তোর তো কোনো জায়গায় কিছু পাচ্ছি না। আছে। আমার মা বলছে মিথ্যা বলবি না, সত্য বলবি। আমি সত্য বলতেছি, আমার কাছে আছে। কে বলছে? আর আমাদের বাড়িতে ফকির আসলে মা কয় মাফ করে যা, ভিক্ষে নেই। আবার যদি ছেলেটা রহিম, রহিম মাতবার বাড়ি আছেন, মাতবার সাহেব ছেলের সে দায়িত্ব, আব্বা এই যে কাজে কাজে আব্বা বাড়ি নেই, আব্বাই কইছে। আর ছেলে যে কয় কাকা আব্বাই কইছে, আব্বাই বলে বাড়ি নাই। ঠিক কিনা? কিনা কইছে? কথা কয় না কেন? মিথ্যা বলা শিখাচ্ছে কে? এই গাউসে পাকের পাগলরা। কে শিখাইতেছে? মেয়ে কয়, মাই কইছে ফকির, এই ফকির বাবা মাই কইছে আজকে ভিক্ষা নাই। কি কইছে? তাহলে মা বাবা মিথ্যা কথা শিখাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? মা বাবা মিথ্যা কথা শিখাচ্ছে না? কথা কয় না কেন? ছেলের শিখায় দেয় যে বলে চাচা বাড়ি নেই, চাচি বাড়ি নেই, মিথ্যা কথা শিখায় দেয়। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাক মহিউদ্দিন বগদাদি দাঁড়া আছে গো। ডাকাতির সর্দার ক্ষিপ্ত হয়ে বলে বাবা তুমি বারবার আমাদেরকে হয়রানি করো, তুমি বলছো আছে, আমরা পুরো দেহ তল্লাশি করে কোথাও পাইলাম না। বলো হুজুর ডাকাতির সর্দার শোনো, আমার মা বলছে মিথ্যা বলবি না, সদা সত্য বলবি। আমি মিথ্যা বলি নাই, আমার কাছে কিছু দিরহাম আছে, কিছু টাকা আছে। তালাশ করে পাইনি। কোথায় আছে বের কর। গাউসে পাক তল থেকে পকেট থেকে বাইরে করে পাই নেন। ডাকাতির সর্দার বলে বাবা তোরে তো তালাশ করলাম, সব জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। গাউসে পাক বলে টাকাগুলো দিয়া বলে নেন। বলে বাবা রে তোর টাকা লাগবে না, আগে লইয়া চল তোর মায়ের কদমে। যে মা এত আদর্শবান, এমন মার কদমে আমি যাব। এ মহিউদ্দিন চল আমারে নিয়ে চল। মা ছিলেন মহিউদ্দিন বগদাদির পিছে পিছে ডাকাতির সর্দার সদল সমস্ত রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। রওনা হয়ে গেলেন। এবার মুসলমান রওনা হয়ে চলে আসলেন। এসে মাকে ডাক দিয়ে বলে মা আমার মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতিমা, বাবার নাম আবু সালে মুসা, আমার নাম মহিউদ্দিন। কয় বাবা মহিউদ্দিন রে তোর মা যে মা তোরে গর্ভে ধারণ করেছে, বাবা মহিউদ্দিন রে যে বাবা তোরে জন্ম দিছে, এই পৃথিবীর মধ্যে সেই মা বাবা ধন্য। আমি আর একটা মিনিট থাকতে চাই না, তুই আমারে কলমা পড়াইয়া দে। আজ জীবনে ডাকাতি করব না, আজ জীবনে ডাকাতি করব না, তুই আমারে মুরিদ বানাইয়া দে। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আমার দাদু ভাইরা ডাকাতির সর্দার সহ সবাই ভালো হয়ে গেলেন, মারহাবা বলেন না। ইহা দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিদের দরবারে যারা খারাপ প্রকৃতি মানুষ যারা ভালো হয়ে ফেরে। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন ওলি আল্লাহর দরবারে বেশিরভাগই মাতাল খারাপ মানুষ,
দুষ্কৃতে মানুষগুলো বেশি যায়। আর এই মানুষগুলো, এই যে সিএনজি চালক ভাইয়েরা, এই মানুষগুলো নবীর এশকে দেওয়ানা হয়ে, ওলি আল্লাহদের এশকে দেওয়ানা হয়ে তারা এই অর্থ উপার্জন করে সেটা খরচ করতেছে ইসলামের জন্য, গৌসে পাকের নামে। এই খারাপ মানুষগুলো আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু এদিন কেড়ে নাই, গাউসে পাকের ক্ষমতা কত রে বাবা, কেমনে বলবো? একটার পর একটা যদি বলি, আজকে গাউসে পাক এখানে আছে এই কথা যদি বলি, শরীয়তের মৌলবীদের মাথা খারাপ, মাথা খারাপ হবে না? কথা কন না, মাথা খারাপ হবে না? গাউসে পাক একবার দাওয়াত নিলেন, 40 বাড়ি খাইলেন। কয় বাড়ি? আমরা তো এক বাড়ি খাতি বাড়ি নিয়ে 40 বাড়ি দাওয়াত নিছে। কয় বাড়ি? 40 বাড়ি দাওয়াত নিছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী 40 বাড়ি ইফতার করছে, একসাথে খানা খাইছে। এখন মুসল্লিরা নামাজ শেষে ইমামতি করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, পিছন থেকে মুসল্লিকে আমার জীবন ধন্য হুজুর আমার বাড়ি গেছিল, ও কয় আমার জীবন ধন্য হুজুর আমার বাড়ি গেছিল, ও কয় আমার জীবন ধন্য হুজুর আমার বাড়ি গেছিল, ও কয় আমার জীবন ধন্য আমার বাড়ি গেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বাবা এমন একজন সাধক, কেমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আমার আপনার বাবার মতো নয়, আপনার আমার আব্বার মতো নয়। ও দরদি বন্ধুরা শুনে নাও, একদিন উনি নামাজ আদায়গত অবস্থায় বসে আছেন, মুরাকাবার মধ্যে আছে, উঠার মতো শক্তি নাই, পেটে অত্যন্ত ক্ষুধা। একটা সাগর বা নদীর পারে বসে বসে আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায়। এরপরে দোয়া শেষ করে যখন সামনের দিকে তাকাইলেন, দেখে ওই পানির ভিতর দিয়ে একটা ফল, আপেল ফল ভেসে আসতেছে। জোরে বলেন মারহাবা। কি ফল? কেউ বলছে আনার ফল, কেউ বলে আপেল। কিতাব লিখছে আপেল। কি লিখছে? একটা আপেল। এই আপেল ফলটা চিন্তা করে আল্লাহ নিশ্চিত আমার জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়ে দিচ্ছে। আমি আল্লাহর গোলাম, এই পৃথিবীর মধ্যে আমি মাওলার গোলামি করি। আমার আল্লাহ নিশ্চিত আমার গোলামি কবুল করেছে, আমার কষ্ট সহ্য করতে পারে নাই, এই জন্য আমার জন্য খাদ্য পাঠিয়ে দিছে। উনি এই ফলটা নিয়ে খাওয়া শুরু করেছে। জোরে জোরে বলেন মারহাবা। কি খাইছে? কি খাইছে? কেডা খাইছে? কি কাদের? কারা খাইছে? এরে বড় পীর সাহেব এখনো হয়নি। বড় পীর সাহেব গাউসে পাক এখনো গাউস উচ্চ মোকাম, বড় পীর শব্দের অর্থ মুরব্বী, অভিভাবক। গাউসে পাক পবিত্র। সুবহানাল্লাহ বলেন না। গাউস মানে কি? গাউস মানে এক গাউস মানে সাহায্যকারী, আর এক গাউস মানে উচ্চ বড়। অনেক ব্যাখ্যা আছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আনের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী, পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। যারে মাই জানে না ছেলের খবর, মাই জানে না জানে গর্ভধারিণী, পীরানের পীর আব্দুল কাদের জিলানের জিলানী। আল্লাহ আল্লাহ তুমি জন্ম নিলেন জিলানীতে, অগ ইসলামের ই প্রচারে জন্ম নিলেন জিলানীতে। হাইরে ইসলাম অপচারে গোটা বিশ্ব পড়লা পাগল, গোটা বিশ্ব
সকরলে পাগল জিলানের জিলানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানি পীরানের পীর দস্তগীর বাজান আব্দুল কাদের জিলানি আল্লাহ আল্লাহ ওলি কোলার শিরোমণি আইরে তাই তো তোমায় শরণ করি ওলি কোলার শিরোমণি আইরে তাই তো তোমায় শরণ করি রাজহাসরে কঠিন দিনে রাজহাসরে কঠিন দিনে দিদার দিও গো তুমি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানি আল্লাহ আল্লাহ তাহারি নামে রসিলাই বাহারি নামে রসিলাই আগুন হইয়া যাই পানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ শাহপুর সিএনজি একতা শ্রমিক সংগঠনের উদ্যোগে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্মরণে মিলাদ ও দোয়ার মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, খাস করে গৌসে পাক সহ যত বাংলাদেশের যত ওলি আসছেন প্রত্যেকের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খৌফুন শব্দের অর্থ ভয় ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সারা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনে শুয়ে আছেন। গৌসে পাকের স্মরণে অত্যন্ত আমি খুশি হলাম যে বাংলার জমিনে গৌসে পাকের কিছু আশেক আছে। তাও তারা কারা? আল্লাহ বলেন আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। জোরে বলেন মারহাবা। কার বন্ধু? আল্লাহর বন্ধু। অত্যন্ত খুশি হয়েছি সিএনজি চালক ভাইয়েরা, যারা দিন মজুরি সবচেয়ে কষ্ট করে গায়ের ঘাম ঝরায়, শ্রমিক ভাইয়েরা। আর শ্রমিকদের জন্য আল্লাহ নিজেই বলেন আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী যারা, এরা কার বন্ধু? জোরে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু, ওলিদের বন্ধু। অত্যন্ত খুশি লাগলো যে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা মানুষ আছে, গৌসে পাকের স্মরণে একটা মিলাদ দেওয়ার মতো মন তাদের নেই। আজকে আমার শ্রমিক ভাইরা, সিএনজি চালক শ্রমিক ভাইরা আজকে হওয়ার পরে চলে, রাস্তাঘাটে কত কষ্ট করে, এরপর দিয়েও গৌসে পাককে স্মরণ করে আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই দোয়ার অনুষ্ঠান উদযাপন করেছে। আল্লাহ যেন তাদের মনের আশা কবুল করে নেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার এই জীবনে প্রথম দেখলাম যে আরেকটা প্রোগ্রাম দেখেছিলাম সিলেট অঞ্চলে লাকাই থানার মধ্যে, মনে হয় আপনার সিএনজি পরিচালক আর কি, সিএনজি স্টেশনের যত শ্রমিক আছে এরা। আর আজকে দেখলাম শ্রমিক ভাইদের একতা, তারাও একটা আলোচনা করেছিলেন। সেই সিএনজি একতা সংগঠনের উদ্যোগে একটা বিশাল মাহফিল করেছিল, আজ থেকে 4-5 বছর আগে করেছিলাম। আজকে শাহপুরের জমিন, আজকে ওলি আল্লাহদের স্মরণে, আজকে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আজকে নারায়ে গাউসিয়া, এই যে নারায়ে আউলিয়া,
এই যে গাউসে পাকের নাম শুধু তাই নয়, বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন। 360 জন আউলিয়া যারা বাংলার জমিনে এসেছিল, যাদের অবদান পৃথিবীর বুক থেকে আপনি আমি স্মরণস তাদের বলে শেষ করা যাবে না। একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য ওলি আল্লাহ আগমন করেছে, আর এক দেশে অসংখ্য নবীগণ আগমন করেছে। আমরা যারা আজকে এসেছি মুর্শিদ পাগল, ওলি আল্লাহ পাগল, আল্লাহ তাদেরকে কবুল করুক, জোরে বলেন ঠিক কিনা। ও তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে। খোদার সাথে প্রেম করে যে দম গেছে মরে, তাকে তো কোনো দিন মরা বলে না। হাদিসের ঘোষণা অলিগণ মরে না, হাদিসের ঘোষণা অলিগণ মরে না। দেখো না হাদিস কোরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা। মারহাবা বলেন না। সমস্ত ওলি আল্লাহর পুত পবিত্র কদম মোবারকে সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, ইমাম আজকের এই দক্ষিণ শাহপুর জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি এই মাসুকুর রহমান মাসুক সাহেব, সভাপতি দক্ষিণ শাহপুর সিএনজি একতা শ্রমিক সংগঠন। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, ইমাম বনগাঁও জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক সাহেব, সামনের উপস্থিত আছে খান জাকির আন্দরপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসলে এই মাগরিব থেকে আমার ভাইরা বলেছে, ভাইজান আপনি মাগরিব থেকে একটু দোয়া করে একটু কথাবার্তা বলে ঈশার আগেই, ঈশার নামাজের আগেই শেষ, যে আমরা এলাকার মধ্যে একটা সিন্নি করব, একটু দোয়ার অনুষ্ঠান, গাউসে পাকের স্মরণে একটা দোয়ার অনুষ্ঠান। আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে আপনাদের অনুষ্ঠান, হয়তো মাগরিবের পরে হবে না, ঈশার পরে হবে। এই জন্য আমি ঢাকাতে আমার গাড়ি হঠাৎ করে আপনার ফ্যান নষ্ট হয়ে, হঠাৎ করে পানি টানি বন্ধ হয়ে একদম পুরো আগুন ধরে গেছে গাড়ির মধ্যে। আল্লাহ পাক দয়া করছে যে ফ্যান টান লাগানোর পর গাড়ি ভালো হয়েছে, আসতে পেরেছি আপনাদের মাঝে। আমার যে ঈশার পরে যে প্রোগ্রামটা ছিল তাদেরকে বলছে আমি আসতে পারবো না, দয়া করে প্রয়োজন হলে বাদ দেন, আমাকে বাদ দেন প্রয়োজন হলে, কারণ গাউসে পাকের স্মরণের মাহফিলে হাজিরা দিব, যদি সময় পায় আসতে পারবো, না হলে না আসতে পারবো। তো মহান আল্লাহ পাক দয়া করে যেহেতু আনছে, কিছু কথা বলবো অল্প সময়ের মধ্যে। 2 দিন 3 দিন আগে মনে আমার ভাইয়েরা প্রোগ্রামটা নিয়েছে, 3-4 দিন আগে স্ট্যান্ডে যাইতেছিলাম, হঠাৎ করে আমার ভাইদের সাথে দেখা। ভাইরা বললো, ভাই আমরা সিএনজি চালক ভাইরা, আমরা আপনাকে একটু নিয়ে একটু দোয়ার অনুষ্ঠান করব। আল্লাহ তাআলা কবুল করেছে, অনুষ্ঠান করেছেন, আল্লাহ বসার সুযোগ দান করেছে। গাউসে পাকের বাবা ছিল আমার আপনার বাবার মতো না, তৎকালীন জামানার মধ্যে একজন কামেল ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, রাসূল প্রেমিক, যার নাম হলো খালে জঙ্গি মূসা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে মারহাবা, আসতে বলবেন না জোরে। বাবা কি ছিল, নাম কি? আবু সালে জঙ্গলি, না জঙ্গি, অনেকে জঙ্গলি কয়, কি কন? আবু সালে জঙ্গি মূসা, আবু সালে মূসা। ইনি এমন একজন দার্শনিক ছিলেন যিনি একাধারে 40টা বছর, বা এমন সাধক ছিলেন পৃথিবীর মধ্যে, যার মতো এত সাধক অলিকুলের বাবাদের, যত অলিকুল আছে তাদের বাবাগণ এত আমল করছে আমার জানা মতে নাই। সাধক ছিলেন, এমন সাধক। উনি সদা সর্বদাই আল্লাহর প্রেমে মাশগুল থাকতেন। মারহাবা বলেন না, আরো জোরে বলেন।
উনি অনাহারে একদিন দুদিন নয় 3 দিন, একটা সপ্তাহ, কোনো কিতাবে আছে 5 দিন, কোনো কিতাবে আছে 7 দিন অনাহারে ইবাদত বন্দেগী করতেছে, ক্ষুধার যন্ত্রণায়, অত্যন্ত ক্ষুধা লাগছে, কিন্তু মোরাকাবায় বসেছে। মোরাকাবা মুশাহাদা, যেটা বলা হয় ধ্যান। পৃথিবীর মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য যত যুগে যুগে যত নবী রাসূল আসছে প্রত্যেকেই মোরাকাবা মুশাহাদা করেছে। মারহাবা বলেন না? আল্লাহকে পাওয়ার জন্য। যেমন একটা বক পাখি চেনেন? কথা বলেন না কেন? বক পাখি একটা মাছ ধরার জন্যে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, এক পায়ের পর দাঁড়ায়, আরেকটা পায়ে দাঁড়ায়, আরেকটা পা লেগে গেলে আরেকটা পায়ে দাঁড়ায়, যতক্ষণ পর্যন্ত মাছটা শিকার করতে না পারে। তদ্রূপ বক পাখিটা ওরম বসে থাকে। ছাতক পাখি, ছাতক যেটা মেঘ নেমে মেঘের আশায় ছাতক যেমন বসে থাকে, ঠিক আল্লাহর মাহবুব বান্দা যারা আমার আপনার মতো নয়, তারা যখনই মোরাকাবায় বসেছে, আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর সঙ্গে কথা না বলা পর্যন্ত তারা এই মোরাকাবা ভঙ্গ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। কখন রাত আর কখন দিন, কখন সকাল কখন সন্ধ্যা, এটা দেখার সময় ছিল না। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। আমার যুবক বাবারা, আপনাদের হাজিরা দেখে ভালো লাগছে, আপনারা বসেন, একটু বসার জায়গা করে দেন না ভাইদের, একটু বসার জায়গা করে দেন। উনি, আমি অল্প অল্প কথা বাবার পরিচয়টা, যেহেতু আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার নামটা পৃথিবীর মধ্যে তৎকালীন জামানায় যদি কোনো ব্যক্তি বিনা ওযুতে নিত, বিনা ওযুতে নিলে একটা গর্দান কেটে পড়ে যেত। আল্লাহু আকবার বলেন না? গাউসে পাকের নাম এখনো যদি কোনো ব্যক্তি বিনা ওযুতে নেয়, একটা পশম কেটে পড়ে যায়। এত ক্ষমতা, এত পাওয়ার আমার আল্লাহ গাউসে পাককে দিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এত ক্ষমতা, এত পাওয়ার কারা দিয়েছিলেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। অত্যন্ত ক্ষমতার অধিকারী ছিলেন। আর উনি এমন মায়ের গর্ভে ধারণ করেছিলেন, উম্মুল খায়ের মা ফাতিমা। আল্লাহু আকবার বলেন। উম্মুল খায়ের মা ফাতিমা, রাসূলের কন্যার নামের নাম উম্মুল খায়ের মা ফাতিমা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবার নাম কি? আসতে কইবেন। যার স্মরণে ওয়াজ হয় তার আব্বা মার একটু পরিচয় জানার দরকার। বাবার নাম কি? আবু সালে। আরে জঙ্গলি না, জঙ্গি মোসা। আর মায়ের নাম উম্মুল খায়ের মা ফাতিমা। মারহাবা বলেন। আরো জোরে। গাউসে পাক দুনিয়ার মধ্যে আসবে মায়ের গর্ভে সন্তান, উম্মুল খায়ের মা ফাতিমার গর্ভে। পৃথিবীর কোন মানুষ বোঝে না, এই জন্য কয় মাই জানে না ছেলের খবর, জানে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের বলেন, আয় বড় পীর আব্দুল কাদের জিলানী। আর যার খবর মাই জানে না, তুই জানবি কেমনে মৌলবি? যারা বলেন ঠিক কিনা? সন্তান গর্ভে আইছে, মাই জানে না, তুই জানবি কেমনে? সন্তানের এত পাওয়ার মাই জানে না, তুই মৌলবি শরিয়াতের মৌলবি, তুই বুঝবি কিনা? আশ্চর্য না? মাই জানে না ছেলের খবর, জানে কে? জানে আল্লাহ। কর্মধারিণী, যিনি গর্ভ ধারণ করে যিনি দিছেন, আর যিনি কর্ম করেন স্রষ্টা, আর সৃষ্টি স্রষ্টা জানে ইতিহাস। কিন্তু আমার দেশের অনেক মৌলবীরা জানতে চায়, মাই জানে না ছেলের খবর, জানে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় গাউস পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আরো জোরে বলেন, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। এ মুসলমান শুনে নাও, এই জন্য আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়
কুরআনের মধ্যে আল্লাহ সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নামাজের আগে আল্লাহ বলে নাই, হজের আগে আল্লাহ বলে নাই, যাকাতের আগে আল্লাহ বলে নাই। আল্লাহ আল্লাহ তার মাহবুব বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের বিষয়, পীর সাহেবদের বিষয়, কামেল পীরের বিষয় আল্লাহ বলে আল্লাহ সাবধান হবি, সাবধান। ওলি আল্লাহর বিষয়ে কথা বলতে হলে অনেক হিসাব করে বলবে, ইচ্ছা মতো বলা যাবে না। ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে লাগলে মিথ্যা বলা যাবে না, কোন রকম ফায়সা বলা যাবে না, ওলি আল্লাহর দোষ ধরা যাবে না। কারণ আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, এই গাউসে পাককে আল্লাহ ওলি বানাইছেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। এটাকে নিয়ে তোর গবেষণার প্রয়োজন নাই। যদি ভালো লাগে মান, না লাগলে চুপ করে থাক বাবা। কারণ ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করবি না। তাকবীরে পুকা আজ হোক কাল হোক লাগবেই লাগবে। কারণ গাউসে পাকের সঙ্গে নয়, অল পৃথিবীর মধ্যে কামেল পীরের সঙ্গে যদি বেয়াদবি করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুদিন আগে হোক দুদিন পরে হোক তাকবীরে পুকা লাগবে। ঠিক কিনা? ঠিক কিনা? যার খাতিরে দুনিয়ার মধ্যে বাংলার জমিনে ইসলাম পাইলাম, যাদের খাতিরে নবীকে বুঝলাম, নবীকে চিনা শিখলাম, যার খাতিরে ইসলাম চিনলাম, সেই ওলি আল্লাহদের বিরোধিতা করা যাবে না। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম, বলেন ওলিগণ এনেছে ইসলাম, বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম, বলেন ওলিগণ এনেছে ইসলাম। শাহজালাল শাহপরাণ ফুলতুলি আর কত ওলি, ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম, বলেন ওলিগণ এনেছে ইসলাম। আমার সাথে বলেন, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম। আরো জোরে বলেন, ওলিগণ এনেছে ইসলাম। এদের মতে, এদের পথে, এদের মতে, এদের পথে চল সবে, তবে আসিবেই কল্যাণ, তবে আসিবেই কল্যাণ। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম, বলেন ওলিগণ এনেছে ইসলাম। আরো জোরে বলেন, ওলিগণ এনেছে ইসলাম। এনায়েতপুরি ফরিদপুরি বরফির গাউসে পাক আমরা জানি, সকলে তো এনেছে দ্বীন ইসলাম। এদের পথে, এদের মতে, এদের পথে, এদের মতে চল সব হইবে কল্যাণ, হবে সেই হবেই কল্যাণ। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম, বলেন ওলিগণ এনেছে ইসলাম। কষ্ট হয়? এদের মতে, এদের পথে যদি চলেন শান্তি আছে। ওলি আল্লাহ প্রেমিক যারা, এরা খুনাখুনি মারামারি হাঙ্গামা এরা করে না। যারা ওলি আল্লাহদের মুরিদ, ওলি আল্লাহদের কাছে বায়াত হয়েছে, এরা হট্টগোল ফেতনা ফ্যাসাদ পছন্দ করে না। যেটা বলেন ঠিক কিনা? নিরীহ মানুষ। এই জন্য এদের পথে, এদের মতে চললেই কল্যাণ। যেটা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম। এ মুসলমান গভীর মনোযোগ। মা 1 মাস 7 মাস 10 মাস 10 দিন গর্ভে, সাধারণ পেটের মতো মার গর্ভে বাবা জানেন, সন্তান জানে না। পৃথিবীর কোন মানুষের নজরে লাগে নাই। মারহাবা বলো না? আর একটু জোরে বলো। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গাউসে পাক দুনিয়ার মধ্যে আগমন করলেন। আস্তে আস্তে গাউসে পাক বড় হলেন। বাবারে দিলের কান্ডা লাগা শুনে নেন। আস্তে আস্তে। আমাদের কপাল খারাপ, গাউসে পাক মার পেটে কোরআন শরীফ মুখস্থ করছে, আর আমরা পেটের মধ্যে খালি দেখছি মোবাইল। যেটা গান ঠিক কি নেই।
আমাদের মারা খালি দেখছে ওই কি এ রে বাবা খালি ফেসবুক। ও পেটের ভিতর থেকে আমাদের কাউসে পাক মা উম্মুল খায়র মা ফাতিমা কোরআন পড়তো, সন্তান কোরআন মুখস্থ করেছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। আর আমাদের মারা খালি সিনেমা দেখে। কি দেখে? এই জন্যে আগের যুগের ছেলে মেয়ে জন্ম নিয়ে কইতো মা, আর এখনকার যুগের ছেলে মেয়ে জন্ম নিয়ে কয় সিনেমা। যেরকম ঠিক কিনা? সিনেমা 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 কয়ে কান্দে। আর এখন কেন মোবাইল মোবাইল, খালি ফ্যাশন দেখে, মোবাইল ফ্যাশন দেখে। আর এইগুলো এই কপাল পোড়া এই ফ্যাশন গুলো দেখিস, আমার বড় আশ্চর্য হয়। আর আমাকে যুবকগুলো দেখা যায় কি কাটিম, ওই চুল কাটা দেখে কোনটা মেসি কাটিম, কোনটা বক কাটিম, কোনটা ঠোঁট কাটিম, এগুলো জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কাটিম গুলো দেখে। মোবাইলে আরো আছে, ওই কাটিমটা দেখ রাসূলের সুন্নাত, নবীজি কোন কাটিমটা ছিল নবীজির ভিতরে, ওই কাটিমটা নিয়ে এইভাবে ভালো করে তুইলা নিয়ে আপনার ওই কার দোকানে, আপনার ওই নাফিতের দোকানে যাবে, আমার নবীজি যেভাবে সুন্নাত কাটিম ছিল ওই কাটিমে চুলটা কেটে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তা তুই কয় যত টাকা লাগে কাট, মেসি কাটিম কাট, রোনাল্ডো কাটিম কাট, ওই ভবেন কাটিম কাট। কথা বলছেন নাকি? আরে ও সব ওই ছবিটা তোল। নবীজি 3 প্রকার সুন্নাত ছিলেন চুল। একটা হলো মাঝে মাঝে টাক ছিলেন, একেবারে ছোট্ট ছোট্ট, আর কান বাবরি, যেটা সুবহানাল্লাহ বলেন না, যেটা বাবরি। এই কাটিমটা একবার মোবাইল তোল না, তুইলা নিয়া না পিতরে কয় বেটা এটা একটা সুন্নাতি কাটিম, এটা কাট। আমার নবী সুন্নাতকে আঁকড়ে ধরা হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন না, জোরে বলেন না। কপাল পোড়া, সব করার কপাল পোড়া। তা থুইয়া ওরা খালি দেখ ছোট ছোট পোলাপান কার্টুনটা দেখবেন না, কাটা চুল কাটা এমনি এমনি কেমনি কি যে পোস্ট কাটছে। সব ভালো কিছু শিকার করছে, ভালো কিছু শিকার কি যে আসে না। বড় কষ্ট তো ছেলের আইসা, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওই আমি কেমন করে, ওই আমি কেমন করে দিদার পাবো গাউস পাকের, আমি কেমন করে দিদার পাবো গাউস পাকের। ও হে আল্লাহর ওলি আমায় দেখা দিও রে, বলেন ও হে আল্লাহর ওলি আমায় দেখা দিও রে। আমি কেমন করে দিদার পাবো ওলি আল্লাহ রে, আমি কেমন করে দিদার পাবো গাউসে পাকের। ওরে আল্লাহ দেখা দিও গাউসে পাকের। বলেন ও গো মাওলা দিদার দিও ওলি আল্লাহ রে। একটু বলেন না, ও গো মাওলা দিদার দিও। বাংলাদেশটা অলির ভূমি শুনছি হাদিসে, বাংলাদেশটা অলির ভূমি শুনছি হাদিসে। অসংখ্য আল্লাহর ওলি এই না জমিনে, অসংখ্য আল্লাহর ওলি এই না জমিনে। এই আমরা দিদার চাই গো মায়ার নবী, আমরা সকলে আমরা দিদার চাই গো দয়াল নবী, আমরা সকলে। গাউসে পাকের দিদার দিও এই না নসিবে, বলেন গাউসে পাকের দিদার দিও এই না কপালে। জোরে বলো মারহাবা, আরো জোরে। এই আমি কেমন করে পাবো দিদার আল্লাহর ওলিদের, আমি কেমন করে পাবো দিদার গাউসে পাকের, বলেন কেমন করে। এই বলেন না একটু জোরে জোরে, আমি কেমন করে পাইব দিদার গাউস পাকের, আমি কেমন করে পাবো দিদার আল্লাহর ওলিদের। ওহে আল্লাহ দিদার দিও গাউসে পাকের, বলেন ও গো আল্লাহ দিদার দিও আল্লাহর ওলিদের, বলেন ও গো আল্লাহ দিদার দিও। নবী রাসূল পাইনি আমরা এখন ধরায়, নবী রাসূল পাইনি আমরা এখন ধরায়। কামেল পীরের বায়াত সবাই নবীর দিদার চাই, বলেন কামেল পীরের মুরিদ আমরা নবীর দিদার চাই।
নবী রাসূল পাইনি আমরা এখন ধরায়। পাইছেননি বাবা? জোরে বলেন, নবী রাসূল পাইনি আমরা এখন ধরায়। কামেল পীরের দিদার দিও এই না দুনিয়ায়, কামেল পীরের দিদার দিও এই না দুনিয়ায়। আমি কেমন করে পাবো দিদার গাউসে পাকের, আমি কেমন করে পাবো দিদার গাউসে পাকের। ও গো আল্লাহ দিদার দিও গাউসে পাকের। বলেন, ও গো আল্লাহ দিদার দিও বলি আল্লাহ দের। বলেন, ও গো মাওলা দিদার দিও বলি। মারহাবা বলেন আরো জোরে। এ যুবক শুনলা রে, ছোট্টবেলা গাউসে পাকের বাবা মা মক্তবের মধ্যে পড়তে দিছে রে, উস্তাদ রেখে দিছে। উস্তাদ কয় বাবা পড়, কয় কি পড়বো? কালিফ, কয় বা, তা, কয় সা। গাউসে পাকের কয় পড় সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গাউসে পাক পড়ে আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। উস্তাদ পড়ে গাউসে পাক যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। উস্তাদ পড়ে এক লাইন, দ্বিতীয় লাইন ছাত্র পড়ে। ছাত্র কয় বাবা এটা কি হলো? আমি একটা পড়ি তুই একটা পড়িস, আমি আগের হরফ পড়ি তুই পরের হরফ পড়িস, আমি যে সূরা ধরি পরের সূরা তুই ধরিস। বাবারে আমি আর তোরে পড়াইতে চাই না, আজ থেকে তুই আমার উস্তাদ, আমি তোরে উস্তাদ হিসেবে মেনে নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আস্তে কইবেন না জোরে কইবেন? আমাদের ছেলেরা দেখে এটা কোন বিয়াদবের ছেলের বাপ কিনা রে, এই বদমাইশটা। বাবা মা কেমন রে, আর ছেলে কেমন? জোরে মারহাবা বলেন আরো জোরে। কষ্ট। গাউসে পাক ও মুসলমান শোনো নাও, বাড়ি চলে আসছে সকাল সকালে বই নিয়ে বগলের ভিতরে। মা কয় বাবা ঘটনা রাখি, তুই না পড়তে গেলি? কয় মা কি পড়বো? তোমার সারে যা পড়াই এ তো আমার আগেই মুখস্থ। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? হ্যাঁ মা গো কি হয়েছি? কয় তোমার সারে আমার কাছে তুই আমার উস্তাদ, আমি তো ছাত্র। সুবহানাল্লাহ বলেন। মা কয় বেটা কি করছ? এ কি করছ? হ্যাঁ মা এটাই হতো। এ কি? মা গো তুমি খবর রাখো না, আজকাল তো আমি তো মা ছোট্ট খোকা নয়, কাজকর্ম লেখাপড়া সব ফেলেছি শিখে, এবার থেকে মনটা দিব আবিষ্কারের দিকে। মাথায় আমার মন্দ নামা, এবার দেখিস ঠিক তোর ছেলে মা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক। জোরে বলেন ঠিক কিনা? কাগজ দিয়ে উড়ো জাহাজ বানাই কত রোজ, তুই মা শুধু রানতে বসিস, রাখিস কিসের খোঁজ? মাথায় আমার মন্দ নামা, এবার দেখিস ঠিক তোর ছেলে মা হয়ে যাবে বড় বৈজ্ঞানিক।